আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের বয়স 35। এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় একটা ঘটনা ঘটে গেল। মসজিদ পুরাতন হয়ে গেছে, মসজিদের দেওয়াল ভাঙ্গা নতুন করে প্রাচীর তোলা হবে। তবে মক্কার পাশে হজরে আসওয়াদ, কালো পাথর, বরকতি পাথর, জান্নাতি পাথর কাজের সুবিধার্থে সরানো হয়েছে। এবার এই পাথরটা মসজিদ কাজ শেষ হওয়ার পরে কে রাখবে, এই নিয়ে মানুষের ভিতরে দ্বন্দ্ব। এক দলের নেতা বলে আমরা রাখবো, কারণ আমরা মক্কার প্রতিবেশী, আমরা সবচেয়ে কাছের প্রতিবেশী হিসাবে আমাদের হক বেশি, আমরা রাখবো এই পাথরটা, মক্কার দেওয়ালে ফিট করব আমরাই। আরেক দলের নেতারা বলে না না, আমরা রাখবো কারণ আমাদের ভোটার সংখ্যা বেশি, জনগণ আমাদের বেশি, আমাদের লাঠির জোর বেশি। আরেক দল বলে না, আমরা রাখবো কারণ আমরা ক্ষমতাসীন দলের লোক। এমন মারামারি আমাদের সমাজেও আছে না নাই? একজন মুরব্বী হাত উঁচু করে বলে তোমরা থামো। এই গ্রামের মানুষ কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ জাতীয় পার্টি করে, কারো মার্কা নৌকা হতে পারে, কারো ধানের শীষ হতে পারে, কাহারো মার্কা লাঙ্গল হতে পারে, দাড়িপাল্লা হতে পারে, কাহারো মার্কা হাত পাখা হতে পারে, কিন্তু সবাই কিন্তু মারা গেলে এক কবরস্থানে দাফন করা হয়, একই রাস্তা আমরা ব্যবহার করতে হয়। এই মাহফিলে কিন্তু সব দলের মানুষ আমরা একসাথে বৈশা বয়ান শুনি, ঠিক না বেটি? চাচাই হাত উঁচু করে বলে আমরা এক বাজার থেকে সকাল বেলা বাজার করি, সকালেই সবাই সবার সাথে দেখা হবে, অতএব পরস্পর ঝগড়া জাতি করে লাভ নাই। আমাদের ভিতরে একজনকে ভালো মানুষ হিসাবে নির্বাচন করো, সেই ভালো মানুষটা যা সিদ্ধান্ত দিবে আমরা তাই মেনে নেব। সুবহানাল্লাহ। আরেকজন জিজ্ঞেস করে, হ্যাঁ চাচা, সমাজের মধ্যে ভালো মানুষ কোথায় পাবো? কয় অমুক মসজিদের সভাপতি। আপনাকে সভাপতি ভালো? ডাক দিয়া কয় সভাপতি হলে কি হবে? এই সভাপতির খবর আপনি জানেন না। হাজী সাহেব সুন্দর, সামনের কাতারের মুসল্লি, সব ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে 20 লাখ টাকা সুদে লাগায় রাখছে। এমন হাজী সমাজও আছে না? আবার শুক্রবার জুমার দিন হুজুর যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, তাহলে এই হাজী সাহাবী বাইরে যায়া গুল মিটিং করে, এই হুজুর আর চলতো না। এমন ষড়যন্ত্রকারী আছে না নাই? আরেকজন ডাক দিয়া বলে অমুক এলাকার নেতা, কয় তারে দিয়াও চলবে না, ভেজাল আছে। যার নাম বলে তার ভিতরেই ভেজাল। এক পর্যায়ে একজন দাঁড়ায় বলে তোমরা শোনো, এইভাবে তোমরা ভালো মানুষ খুঁজে পাইবা না। আগামীকাল সকালবেলা সবাই মসজিদে যাব, যায়া দেখবো সবার আগে কে মসজিদে যায়। যিনি ফজরের ওয়াক্তে সবার আগে মসজিদে ঢুকবে তিনি হলো সমাজের সবচাইতে ভালো মানুষ। জুমার দিন সহ প্রত্যেক দিন ফজরের সময় মসজিদে সবার আগে কে যায়? যিনি আযান দেন। কে? মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, ওনারা মসজিদে আগে যায়। আমরা দাম দিতে জানি না, কিন্তু ওনারা সমাজের সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ বলে। এই পরামর্শ অনুযায়ী পরের দিন সকালবেলা চতুর্দিক থেকে মানুষ মক্কা শরীফে আসছেন, হারাম শরীফে প্রবেশ করেছেন। আয়েশা খবর নিয়ে জানতে পারলেন সবার আগে যিনি মসজিদে হারামে এসেছেন ফজরের ওয়াক্তে, তিনি আর কেউ নয়, খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যুরকুন সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে মানুষ একত্রিত হয়ে জড়ো হয়ে বলে, হ্যাঁ মুহাম্মদ, আমাদের ভিতরে মাথা ফাটাফাটির পর্যায়ে চলে আসছে, আমাদের ভিতরে দ্বন্দ্ব, হজরে আসওয়াদ পাথর কে রাখবে এই নিয়ে মারামারি। একদল বলে আমরা রাখবো, আমরা ক্ষমতাসীন দলের লোক। আরেক দল বলে আমরা রাখবো, আমাদের ভোটার সংখ্যা বেশি। আরেক দল বলে আমরা প্রতিবেশী হিসাবে আমাদের হক বেশি, কি করতে পারি? হ্যাঁ মুহাম্মদ, তুমি আমাদের সমাজের ভিতরে সবচেয়ে ভালো মানুষ, তুমি যা সিদ্ধান্ত দিবে আমরা তাই মেনে নেব। আল্লাহর হাবিব একটা মোটা চাদর বিছাতে বললেন। নওজোয়ান যুবকদেরকে নিয়ে ধরাধরি করে একটা চাদর বিছানো হলো। এই চাদরের মধ্যে হজরে আসওয়াদ পাথরটা রাখা হলো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এবার ডাকলেন দলীয় ক্ষমতাসীন দলের লোক, নেতাকে আসেন, সামনে আসেন। তিনি আসলেন, আপনি চাদরের এক কানিতে ধরেন,
আবার বিরোধী দলের নেতা কে আসেন, আপনি আসেন, তিনি চাদরের আরেক মাথায় ধরলেন। এভাবে প্রত্যেক গোত্র, সরকারি বেসরকারি যত গোত্র ছিল সেই দেশে তৎকালীন জামানায়, প্রত্যেক গোত্রের মেন নেতারা সামনে আসলে চতুর্দিকে চাদরের মধ্যে ধরলেন। আল্লাহর হাবিব এক পাশে ধরলেন, কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই, কোনো ঝগড়া হলো না, মাথা ফাটাফাটি হলো না। আল্লাহর হাবিবের পরামর্শে আর নেতৃত্বে হজরে আসওয়াদ পাথরটা যথা স্থানে রাখলেন। জোরে কোন সুবহানাল্লাহ।